এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছেন আপনারা, ষড়যন্ত্র করে ইঞ্জিনিয়ারিং করে জামাতের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে সারা দেশে। এটাকে যদি মোকাবেলা করতে হয় তাহলে মজবুত সংগঠন ছাড়া সম্ভব নয়। আপনার প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে খাইটে নিয়ে বসে থাকার মতো লোক আমার তৈরি হয়, আর কোনো ইঞ্জিনিয়ারিং কাজে লাগবে? চাই যে সংগঠন আগামী দিনে সকল ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায়, সকল ধরনের ইঞ্জিনিয়ারিং, ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহ। আমরা এরকম একটা সংগঠন গড়ে তুলতে চাই না? আচ্ছা বলেন তো দেখি, আপনারা আমরা যদি দুর্বল থাকি, অন্যরা যে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এতে আপনাদের কষ্ট লাগে না? কার কার লাগে? সবারই লাগে। এর জবাব কি? এর জবাব কি ভক্তি দেয় না শক্তি? এর জবাব হলো শক্তি। এর জবাব হলো শক্তি। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়, ফ্যাসিবাদী শাসনের অবসান হয়। জনগণের ধারণা ছিল বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, খুন গুমের কালচার বন্ধ হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলিকে সাথে নিয়ে ঐক্যমত কমিশন গঠন করেছিলেন। সেই ঐক্যমত কমিশনে সিদ্ধান্তের আলোকে সরকার 133টি অধ্যাদেশ জারি করছিলেন। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছে, যে নির্বাচন সম্পর্কে বাংলাদেশের সকল মানুষের মধ্যেই, সকল ভোটারের মধ্যেই সন্দেহ সংশয় বিরাজ করছে। আপনারা দেখেছেন রাষ্ট্রপতি নির্বাচনের দিন ভোট দিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা আমাকে ঘিরে ধরছে। তা বললেন যে, একটা প্রশ্ন করছিলেন, অনেক প্রশ্ন করছেন, তার মধ্যে একটা প্রশ্ন করছিলেন যে নির্বাচন কমিশন যে নির্বাচন করলো, এ ব্যাপারে আপনারা কি, এ ব্যাপারে কি খুশি আছেন কিনা, বা নির্বাচন ঠিক হয়েছে কিনা? আমি উত্তরে দিয়েছিলাম, যদিও জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনও 2 নাম্বারই করেছে, তবে রাষ্ট্রপতি নির্বাচনে মোটামুটি নিরপেক্ষ ছিল। তো বলছে যে, সাংবাদিকরা হাসছে সবাই যে 2 নাম্বারই করছে। তো সবাই জানে, কে জানে না যে 2 নাম্বারই করা হয়েছে? বাংলাদেশের ইতিহাসে আপনারা একটা বিরল ঘটনা দেখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলছেন যে আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। আর একজন পাওয়ারফুল উপদেষ্টা প্রথম দিনই বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, প্রধান আইন কর্মকর্তা, আইন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাহলে বোঝা যায় এই সরকার আর সেই সরকারের মধ্যে একটি গোপন চুক্তি ছিল, যে চুক্তির ভিত্তিতে নির্বাচন হয়েছে, যে চুক্তির ভিত্তিতেই তাদেরকে ক্ষমতায় বসানোর সুযোগ দেওয়া হয়েছে। এবং এর কোনো সঠিক জবাব কিন্তু যারা যোগ দিয়েছেন তারা দিতে, অনেকেই মনে করেন এই ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনূসও জড়িত। সম্মানিত ভাই এবং বোনেরা, জনগণ প্রায় 70% ভোটার গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছে, অথচ এই সরকার গণভোট বাতিল করে দিয়েছেন। যেখানে গুম খুন কমিশন ছিল, অধ্যাদেশ ছিল, যেখানে মানবাধিকার কমিশন অধ্যাদেশ ছিল, যেখানে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ছিল, যেখানে সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করা ছিল, এই সব বাতিল করছেন। কেন বাতিল করলেন? কেন? আপনারা তো একমত হয়েছিলেন আগে, বাতিল করলেন কি? আবার ফ্যাসিবাদী শাসন কায়েম করার জন্য। এজন্য আমাদের নেতা, সংসদের বিরোধী দলীয় নেতা ইতিমধ্যে পার্লামেন্টে বলেছেন বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। সুতরাং ফ্যাসিবাদী সরকারের যে পরিণতি, এই পথে যদি বর্তমান সরকার হাঁটতে থাকে,
এর চাইতেও করুণ পরিণতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় গ্রহণ করতে হবে। কিন্তু এই দুর্নীতি বন্ধ হয়েছে না আরো বেশি হয়েছে? এই দুর্নীতি চলতেছে। তাহলে আর মানুষ এই পরিবর্তনের জন্য জীবন দিল কেন? কেন ১৫০০ লোক জীবন দিল? কেন প্রায় ৩৫,০০০ মানুষ আহত হলো, পঙ্গুত হলো? এর জবাব কে দেবে? এই জবাব সরকারকে দিতে হবে একদিন জনগণের কাঠগড়ায় ইনশাআল্লাহ। হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদরাও দাম্ভিকভাবে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলার চেষ্টা করছিল। বর্তমান সরকারের অবস্থা একই। আমি পার্লামেন্টেও বলেছি, এই নর্তন কুর্দন করা দাম্ভিক অহংকারী সরকারের যেভাবে বিদায় হয়েছে, আপনাদের বিদায় সেভাবে হবে। তার কারণ দাম্ভিকতা অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে বাংলাদেশে যা খুশি তাই করার চেষ্টা করছেন এই সরকার। বাংলাদেশের জনগণকে এত বোকা আপনারা ভাববেন না। তারা তো মনে করছিল ৪১ সালের আগে আর কারোর কোনো কথা নাই, বলছিল কি না? পারছে? ২৪ সাল পার করতে পারছে? কেবলই তো নির্বাচন করছিলেন ৭ই জানুয়ারি, আর পতন হলো কয় তারিখে? ৫ই আগস্ট। এর আগে আবার জামাত নিষিদ্ধ করছিলেন। জামাত নিষিদ্ধ করে পতন আরো ত্বরান্বিত হয়েছে আর কি। কয় তারিখে জামাত নিষিদ্ধ হয়েছিল? ১ আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করছিলেন আন্দোলন দমন করার জন্য। এই জামাত শিবির নিষিদ্ধ হওয়ার পরে আন্দোলন আরো ১০ গুণ গতিতে এগিয়ে গেছে। যে আন্দোলন পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হুন্ডা লীগ, গুন্ডা লীগ, কোন লীগ দিয়ে এই আন্দোলনকে দমন করা সম্ভব হয় নাই। এক পর্যায়ে পদত্যাগ করে রান্না করা বড় বড় মাছের পেটি রান্না করা রাখিয়া না খেয়ে পালাইতে বাধ্য